এদিকে আবার সেবাশ্রয়ের মাটি খুঁড়তেই নতুন নতুন দুর্নীতি। ফের অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার সরিষায় মাটি খুঁড়ে ওষুধ উদ্ধারের ঘটনায় নয়া মামলা। অভিষেক তৎকালীন জেলা শাসক এবং স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে মামলা। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি মাটি খুঁড়ে ওষুধ উদ্ধারের ঘটনায় ওই সময় মামলা রুজু হয়নি। 10ই জুন সরিষার হিঞ্চাবেরিয়ায় প্রচুর ওষুধ উদ্ধার হয়। কোটি কোটি টাকার ওষুধ উদ্ধারের তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে। অভিযোগ দায়ের করে দাবি বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। যে ওষুধগুলো এখানটা কোটি মাটির তলে যে কোটি কোটি টাকার ওষুধ পাওয়া গেছে সেটা ইনভেস্টিগেশন করার জন্য কোত্থেকে এত ওষুধ, কি জন্য হয়েছে এসছে ওষুধগুলো, কে এনেছে ওষুধগুলো, সেটা তদন্ত করা প্রয়োজন। কারা ওখানে ওষুধ মাটির তলে রেখেছে, কি কারণে? এই ওষুধগুলো কোত্থেকে এসছে বলে মনে হয় আপনাদের? এই সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে, কারণ সেবাশ্রয়ের লোগো সমস্ত কিছু ছিল, কিন্তু সেবাশ্রয় ক্যাম্প থেকে ওইখানে কে নিয়ে ওষুধগুলো নিয়ে এলো? মাটিতে কেন পুঁততে যায়? হ্যাঁ, কেন মাটিতে পুঁতলো, কি কারণে? নিশ্চয়ই তো কিছু কারণ আছে। এটা নিয়ে কি তদন্ত এর আগে হয়েছে বা কতটা? না, এটাই প্রথম। এই প্রথম আজকে কমপ্লেন জমা পড়লো। এর বেসিসে যে সমস্ত 21 পার্সনদের নাম দিয়েছি তাদের এগেনস্টে এফআইআর হবে এবং পুলিশ ইনভেস্টিগেশন করুক। কারণ সেবাশ্রয়ের এই পুরো বিষয়টা আমি এর মধ্যে সিএমকে অনুরোধ করেছি যে এটাকে একটা সিআইডির কাছে পাঠানো, যাতে একটা সিট গঠন করে। কারণ টোটাল পুরো বিষয়টা খুব বড় ডায়মন্ড হারবারের মানুষদের নিয়ে ছিনিমিনি খেলেছে অভিষেক ব্যানার্জি। ওনার যে সেবাশ্রয় হবে জনস্বাস্থ্য পরিকল্পনা, সেটাতে চোনা থাকবে না হতে পারে কখনো? সারা জীবনটাই তো তাই, রন্ধে রন্ধে চুরি। যে কোনো পরিষেবা দিকে চুরি ছাড়া পরিষেবা দেবে আমার মনে হয় না কোনো দিন দিতে পারে। একটিও ডাক্তার ছিল না, যারা ছিল তারা আয়ুষেরও ডিগ্রিধারী নয়, এবং তারা আয়ুষের পড়ুয়া কিছু কিছু গ্রুপ ডি স্টাফ, গ্রুপ ডি জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট জিডিএ বলা হয়, তাদেরকে স্টেথো গলায় দিয়ে এটা পরিষেবা দিয়েছিলেন। আমি সেবাশ্রয় ব্যাপারটা জানি না, আমি সেবাশ্রয়ের কোনো দিকটাই আমি জানি না। আমি কখনো এর সঙ্গে আমার খুব একটা আমি পরিচিত নই ব্যাপারটার সঙ্গে। তো সুতরাং আমি এটা খুব একটা আমি বলতে পারবো না। এবার এটা পার্টির কোনো অফিসিয়াল প্রোগ্রাম হলে আমি তবু খোঁজ নিয়ে বলার চেষ্টা করতাম। এটা কোনো সাংসদ তার এলাকায় মানুষকে কিছু সাহায্য করার জন্য প্রোগ্রাম করে থাকলে এটা তারাই বলতে পারবেন। অনেক বিশেষজ্ঞরা ওটার দায়িত্বে ছিলেন, আমাদের মতো সাধারণ শ্রমজীবী লোক তো দায়িত্বে ছিল না, ফলে বিশেষজ্ঞরাই বলতে পারবেন।